দেশে সাম্প্রতিক বহুল আলোচিত মানবতাবিরোধী অপরাধ মামলার রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ ৩ আসামির বিরুদ্ধে আনা সব অভিযোগই প্রমাণিত হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে রায়। প্রথম অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি প্রমাণিত হয়েছে। ২০২৪ সালের ১৪ জুলাই এক সংবাদ সম্মেলনে তিনি আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা, রাজাকারের নাতি নাতনি বলে মন্তব্য করেন। মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? এই ঘটনার পর আইন শৃঙ্খলা বাহিনী এবং সশস্ত্র আওয়ামী সন্ত্রাসীরা ব্যাপক মাত্রায় পদ্ধতিগতভাবে নিরস্ত্র ছাত্র জনতার উপর আক্রমণ চালায়। ট্রাইব্যুনালের পর্যবেক্ষণে শেখ হাসিনা এ হামলার নির্দেশ দিয়েছেন এবং তা প্রতিরোধ করতে ব্যর্থ হয়েছেন। এই অভিযোগে তার দণ্ড আমৃত্যু কারাদণ্ড, অর্থাৎ ইমপ্রিজনমেন্ট টিল ন্যাচারাল ডেথ। ৩ অভিযোগে মৃত্যুদণ্ড। এছাড়া আরও ৩টি অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। দ্বিতীয় অভিযোগে বলা হয়েছে তিনি হেলিকপ্টার, ড্রোন এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের হত্যা করে নির্মূলের নির্দেশ দেন। চতুর্থ অভিযোগে রাজধানীর চানখারপুল এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে ৬ জনকে হত্যার ঘটনা আনা হয়েছে। পঞ্চম অভিযোগে আশুলিয়ায় জীবিত একজন সহ ৬ জনকে পুড়িয়ে হত্যার অভিযোগ প্রমাণিত হয়েছে। আসাদুজ্জামান খান কামালের সাজা। একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার বিরুদ্ধে চানখারপুলে ৬ জনকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে হত্যার অভিযোগ প্রমাণিত হয়েছে। সাবেক আইজিপি মামুন প্রথম অ্যাপ্রুভার। এই মামলার একমাত্র গ্রেফতার আসামি ছিলেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। ট্রাইব্যুনালের ইতিহাসে তিনি প্রথম অ্যাপ্রুভার বা রাজসাক্ষী। রায়ে বলা হয়েছে তার বিরুদ্ধে আনা সব অভিযোগই প্রমাণিত। তিনি অপরাধের ব্যাপকতার কারণে সর্বোচ্চ শাস্তির যোগ্য ছিলেন। তিনি ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ প্রকাশ করেছেন এবং মামলাকে অর্থবহ করতে সহায়তা করেছেন। এই বিবেচনায় ট্রাইব্যুনাল তাকে দিয়েছে ৫ বছরের কারাদণ্ড। ট্রাইব্যুনালের সামগ্রিক পর্যবেক্ষণ। সবশেষে ট্রাইব্যুনাল বলেছে ৩ আসামি মানবতা বিরোধী অপরাধে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে জড়িত। নেতৃত্বের অবস্থান থেকে নির্দেশ, উস্কানি, সহায়তা এবং প্রতিরোধের ব্যর্থতা সবকিছুই তাদের অপরাধকে প্রমাণিত করেছে। এ ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাম্প্রতিক রায় সম্পর্কিত বিস্তারিত। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।